ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিধানসভা ভোটের আগে নিজের কেন্দ্রে জনসংযোগ বাড়াতে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নতুন কৌশল। ধূপ ও শাড়ি বিলির পর এবার বিজয়ার মিষ্টি বিতরণ কর্মসূচি। কিন্তু জেলা তৃণমূল সভাপতির কর্মসূচিতে দেখা গেল না সামাজিক দূরত্ব, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। ধূপ ও শাড়ির পর এবার মিষ্টি, জনসংযোগের নতুন নতুন কৌশল তৃণমূলের। বাড়ি বাড়ি মিষ্টি বিতরণ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, জানালেন বিজয়ার শুভেচ্ছা। কিন্তু এই কর্মসূচিতে তৃণমূল বিধায়ক ও কর্মী সমর্থকদের মাস্ক থাকলেও ছিল না সামাজিক দূরত্বের বালাই। প্রত্যেক বাড়িতে গিয়ে মানুষকে প্রণাম করে বিজয়া শুভেচ্ছা জানাতে হবে। তো সেটাই আমাদের দলের তরফ থেকে আজ থেকে শুরু করলাম। আমাদের পাণ্ডবেশ্বর প্রায় 60,000 বাড়ি আছে। প্রত্যেক বাড়িতে আমরা যেখানে পারবো আমি যাব, আমাদের আরো সংগঠকরা আছেন তারা যাবেন। তৃণমূল বিধায়কের মিষ্টি বিতরণের মধ্যে রাজনীতি দেখছে বিরোধীরা। তার একটাই কারণ, নির্বাচনে জিততে হবে। ওখানকার মানুষ বুঝেছেন যে তিওয়ারি প্রায় 5 বছরে এমএলএ হওয়ার পরেও ওই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। বেকার ছেলে চাকরি, এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ এসব না করে মিষ্টি ধূপ কাপড় দিয়ে মানুষকে ভরানো যাবে না। বিধানসভা নির্বাচনে 60,000 ভোটে গুনে গুনে হারাবো, এটা কথা দিচ্ছি। যে সারা বছর কি করছিল, 5 বছর ধরে কি করছিল? গরিব মানুষ খেতে পায়নি, এই অবস্থাতে অনেক মানুষের রেশন কার্ড নেই, অনেক মানুষের কাজ নেই, তাদের জন্য কি ব্যবস্থা করা হলো? সবচেয়ে বড় প্রশ্ন, এত টাকা উনি পাচ্ছেন কোথায়? 2019-এর লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমানে একটিও আসন পায়নি তৃণমূল। পর্যবেক্ষকদের মতে এই প্রেক্ষিতে 2021 সালের বিধানসভা নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধারের জন্য জনসংযোগে নেমেছে শাসক দল। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।